1825 দিন আমি আপনাদের খেদমতগার হয়ে থাকতে চাই। আপনারা আমার যারা মুরব্বী তারা দয়া করে আমাকে নাম ধরে রাখবেন, কোনো অসুবিধা নাই। আমার যারা ছোট আমাকে ভাই বলে রাখবেন। আর সাতটার এইগুলো সব সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা হয়তো বলবেন, এগুলো আপনাদের জন্য না। আমি আপনাদের ভাই, আপনাদের মানুষ, আপনাদের পাশে থাকবো, প্রয়োজনে থাকবো, সুখে থাকবো, দুঃখে থাকবো, কষ্টে থাকবো, বিপদে থাকবো, সব সময় আমি আপনাদের পাশে আছি আমার সামর্থ্য অনুযায়ী। বক্তব্য পরিষ্কার, আমার দোয়ার উন্মুক্ত আপনাদের জন্য। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যে উন্নয়নের যে বাকি আছে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সব 5 বছরের মধ্যে শেষ করে ফেলব, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। তবে আপনারা সচেতন থাকবেন, কোন ষড়যন্ত্রকারী চক্রান্তকারী যে কোনো কারণে কোনো পরিবেশ যেন বিঘ্ন করতে না পারে। ইনশাআল্লাহ আমরা একসাথে অনেক দূর যাব সবাইকে নিয়ে। আর আরেকটা কথা, আমার দলের কেউ যদি কোনো অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয় দয়া করে আমাকে খবরটা পৌঁছে দেবেন। কোন চাঁদাবাজি, পেঁয়াজের উত্তপ্ত, এগুলো আমরা ওই দিন শেষ, এগুলো আমরা ভাঙ্গায় হতে দেব না। সে যেই হোক, আমার দলের লোক হইলে বরদাস্ত করবো না। রাজনীতি অনেক বদলায় গেছে, মনে রাখতে হবে। সেই দিন ইতিহাস ভূমিদস্যু বলেন, চাঁদাবাজ বলেন, সন্ত্রাসী বলেন, আর মাদক ব্যবসা কারা করে আমাকে নাম দিবেন। মাদক বাণিজ্য কারা করে আমাকে নাম দিবেন, শেকড় উপরে ফেলবো। মনে রাখবেন, যারা মাদক বাণিজ্য করতেছেন তারা আমি শহীদুল ইসলাম বাবুলকে চ্যালেঞ্জ করতেছেন। মনে রাখবেন, আপনারা নিজেদের দায়িত্ব আছে, সমাজের মুরব্বীরা সবাই এক হয়ে এগুলো ধরে আমাদের কাছে দেন, পুলিশের কাছে দেন। আপনাদের কিন্তু দায়িত্ব আছে, খালি এমপি দিক টাকায় থাকবেন আর পুলিশের দিক টাকায় থাকবেন সেটা হবে না। আপনারা নিজেরা একজনে আপনাদের কোনো বিপদ হলে আমি আপনাদের পাশে থাকবো। বক্তব্য পরিষ্কার। আর সরকারি অফিসে কোনো ঘুষ দিবেন না, বক্তব্য পরিষ্কার। আমি সরকারি অফিস আমি যাব, আমি দেখব, এবং ঠিক মতো তারা অফিস করে কিনা সেটাও আমরা দেখব। কেন বলছি, যে নতুন দিন, অনেক মানুষ জীবন দিচ্ছে, অনেক মানুষ রক্ত দিচ্ছে একটা পরিবর্তনের জন্য। আমাদের এই রক্তের সাথে মুনাফিকি করা যাবে না, বেঈমানি করা যাবে না। আমরা পরিবর্তনের জন্য চেষ্টা করব, শেষ রক্তবিন্দু, শেষ সামর্থ্যটুকু দিয়ে আমরা চেষ্টা করব। বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি যদি কবুল করেন আর আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, ইনশাআল্লাহ পরিবেশের উন্নতি হবে, ইনশাআল্লাহ হবে, আমি আশাবাদী। তো যাই হোক, আজকের দিনে আর বেশি বক্তব্য না দিয়ে ইফতার শুরু হয়ে যাবে, এরপরে মোনাজাত হবে। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদের পাশে যাতে আমি থাকতে পারি, সেই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।